হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা অদ্ভুত সুন্দর ফ্রেজ শিখব, অদ্ভুত সুন্দর ফ্রেজ বাক্যে প্রয়োগ করা শিখব। আর এই ফ্রেজের ব্যবহার রোজকার ইংরেজিতে আমাদের করতেই হয় বা করতেই হবে। তো সেই ফ্রেজটা বলার আগে আমি কয়েকটা সেন্টেন্স বলি, দেখো তো এইরকম সেন্টেন্স আমরা রোজই বলি কি না। ভালো মন্দ বিচার না করে কোনো সিদ্ধান্ত নিও না, আকপাচ না ভেবে গাড়ি কিনো না, সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে তবেই বাড়িটা বিক্রি করো। তার চরিত্রের ভালো খারাপ দিকগুলো আমরা ধীরে ধীরে জানতেই পারবো। এই যে ভালো মন্দ, আখ পাঁচ, খারাপ ভালো, সুবিধা অসুবিধা, এই ধরনের কথাগুলো আমরা যখন ইংরেজিতে বলবো তখন আমাদের একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটা হচ্ছে pros and cons. Pros and cons. এই pros and cons ফ্রেজটা ব্যবহার করে আমি যে বাংলা বাক্যগুলো বললাম সেই ধরনের বাক্যগুলো ইংরেজিতে খুব সহজেই বলতে পারবো। তো চলো, এখানে আমি চারটে বাংলায় সেন্টেন্স লিখে রেখেছি, সেগুলো এবার ইংরেজিতে বলি। ভালো মন্দ বিচার না করে তোমার ছেলেকে একা যেতে দিও না। ছেলে ইয়াং, তাকে একা যেতে দেওয়া উচিত, কারণ না হলে সে পরে একা থাকা, কোথাও একা গিয়ে কাজ করতে পারবে কি করে। আবার অন্যদিক বিবেচনা করলে সে একা বাচ্চা ছেলে, কম বয়স, সে একটা বিপদেও পড়তে পারে। তাই আমি তার বাবাকে বলছি, ভালো মন্দ বিচার না করে তোমার ছেলেকে একা যেতে দিও না। এইবার দেখো, বিচার করা এর ইংরেজি হচ্ছে ওয়ে আপ, WEIGH, ওয়ে আপ। এর কথার অর্থ হচ্ছে বিচার করা, ওজন করা, বিবেচনা করা, মেপে দেখা। ঠিক আছে? তো বিচার না করে, উইদাউট, বিচার না করে, ওয়েইং আপ, ওয়েইং আপ। কি বিচার না করে? ভালো মন্দ। এই ভালো মন্দ হচ্ছে প্রস অ্যান্ড কনস। আমি এখানে অ্যান্ড এই সাইনটা না ব্যবহার করে AND, অ্যান্ডও লিখতে পারি, যাতে জায়গা কম লাগে, তাই আমি এই সাইনটা আনছি। উইদাউট ওয়েইং আপ প্রোস অ্যান্ড কনস, কমা, ডোন্ট যেতে দিও না, লেট। কাকে যেতে দিও না? তোমার ছেলেকে। ডোন্ট লেট ইয়োর সান গো। তোমার ছেলেকে যেতে দিও না। কিভাবে যেতে দিও না? না, একা যেতে দিও না। একা ইংরেজি অ্যালোন। উইদাউট ওয়েইং আপ প্রোস অ্যান্ড কনস, ডোন্ট লেট ইউর সান গো অ্যালোন। এই প্রোস অ্যান্ড কনস হচ্ছে আমাদের আজকের বিশেষ সেই ফ্রেজ। ভাড়াটে হিসাবে থাকার সুবিধা অসুবিধাগুলি কি কি? আমি হয়তো চিন্তা করছি আমি কোথাও যাব, সেখানে বাড়ি টাড়ি কিনবো না বা বানাবো না, সেখানে ভাড়া থাকবো। তো তার আগে আমি কাউকে জিজ্ঞেস করছি, ভাড়াটে হিসাবে থাকার সুবিধা অসুবিধাগুলো কি কি? একাধিক সুবিধা অসুবিধা। What are the pros and cons of staying? Staying, থাকার সুবিধা অসুবিধাগুলো কি কি? What are the pros and cons of staying? থাকার সুবিধা অসুবিধাগুলো কি কি? কি হিসাবে থাকা? ভাড়াটে হিসাবে থাকা, একজন ভাড়াটে হিসাবে থাকা। তাহলে হোয়াট আর দ্য প্রস অ্যান্ড কনস অফ স্টেইং হিসেবে, অ্যাজ একজন ভাড়াটে, আর টেন্যান্ট। আর এই প্রোস অ্যান্ড কনস হচ্ছে আমাদের আজকের সেই বিশেষ ফ্রেজ। হোয়াট আর দ্য প্রোস অ্যান্ড কনস অফ স্টেইং অ্যাজ আ টেন্যান্ট, ভাড়াটে হিসাবে থাকার সুবিধা অসুবিধাগুলো কি কি? অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস।
ধীরে ধীরে তুমি কোম্পানির ভালো খারাপ দিকগুলো জানবে। সবে চাকরিতে ঢুকেছো, এখন সবই ভালো লাগছে, কিন্তু ধীরে ধীরে যত দিন যাবে তুমি এই প্রতিষ্ঠানের ভালো খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারবে। তো চলো লিখে ফেলি প্রোস অ্যান্ড কনস দিয়ে। ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি, তুমি জানবে, ইউ উইল নো। ভালো খারাপ দিকগুলো, প্রস অ্যান্ড কনস। কিসের ভালো খারাপ দিকগুলো? কোম্পানির, অফ দ্য কোম্পানি। আর এই প্রস অ্যান্ড কনস আমাদের আজকের ফ্রেজ। গ্র্যাজুয়ালি ইউ উইল নো প্রস অ্যান্ড কনস অফ দ্য কোম্পানি। ধীরে ধীরে তুমি কোম্পানির ভালো খারাপ দিকগুলো বা ভালো খারাপ বিষয়গুলো জানবে। জায়গাটি সম্বন্ধে আকপাত জেনে নিয়ে আমি সেখানে না যাবার সিদ্ধান্ত নিলাম। হয়তো আমার চম্বল যাওয়ার কথা ছিল। চম্বল তো জানো কীরকম জায়গা, চম্বলে ডাকাতরা থাকে, তাই সব কিছু জেনে নিয়ে আমি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাই কখন ডাকাতের হাতে পড়ে যাই। জেনে নিয়ে, নোয়িং। নোয়িং কি জেনে নিয়ে? আকপাচ মানে সমস্ত দিক, ভালো খারাপ সব দিক। প্রোস অ্যান্ড কনস জায়গাটির সম্বন্ধে, সম্বন্ধে অ্যাবাউট। কিসের সম্বন্ধে? জায়গাটির সম্বন্ধে, দ্য প্লেস। আমি সিদ্ধান্ত নিলাম, আই নিলাম সেখানে না যাওয়ার, নট টু গো দেয়ার। Knowing the pros and cons about the place, I decided not to go there. তাহলে আমরা যখন সমস্ত দিক বিবেচনার কথা বলবো কোনো একটা জিনিসের, তার ভালো মন্দ, তার সুবিধা অসুবিধা, তার খারাপ ভালো, তার আগপাচ, এই ধরনের কিছু যখন আমরা বাংলায় বলবো, সেগুলোকেই ইংরেজিতে বলার সময় আমাদের প্রস অ্যান্ড কনস এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। তো বুঝতে পারলে তো কোন সেন্সে প্রস অ্যান্ড কনস এই ফ্রেজটা ব্যবহার করা হয়। এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ হয়ে যাবে। কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা তো জেনেই গেছো। এবার নিজেরা বলা প্র্যাকটিস করো, লেখো। যত লিখবে, যত প্র্যাকটিস করবে, তত ইংরেজি সুন্দর হবে। কোথাও আটকে গেলে আমাকে লিখে পাঠাও। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। Thank you so much for your time and attention, and have a nice day.